সেই জন্য আমি সবসময় বলি যে দেশের বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, যেটিকে শেষ আন্দোলনের স্বাধীনতার ঘোষক। অন্যদিকে এই ক্ষেত্রে তিনি সেদিন সেই যুদ্ধ ঘোষণার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সন্তানদেরকে নিয়ে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের কারাগারে, তখন তিনি মুক্তিযুদ্ধে শরীক হয়েছিলেন। বন্ধুগণ, সেই নেত্রী 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সাদা বরণ করেছিলেন। তারপরে তিনি শহীদ দিয়ে রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকাকে তিনি তুলে ধরে দিয়েছেন। 9 বছর তিনি সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে এই রাজপথে। এখানে অনেকে আছেন যারা তার সাথে সেদিন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তিনি সেদিন নিজে পায়ে হেঁটে হেঁটে মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তাকে গ্রেফতার করা হয়েছে, বারবার তাকে নির্যাতন করা হয়েছে। তিনি কখনোই ছেড়ে দেননি বন্ধুগণ, তিনি কখনোই আপোষ করেননি। তিনি সেই সংগ্রাম চালিয়েছিলেন। সংগ্রাম করে ছাত্রদের সঙ্গে নিয়ে, তিনি জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারকে পরাজিত করে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুগণ, দীর্ঘ আলোচনার সুযোগ নেই। আমি শুধু এটুকু বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই গণতন্ত্র, এই দুটোকে আলাদা করে দেখার কোন সুযোগ নেই বাংলাদেশে। 90 সালে যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্বে এসেছেন, বিশাল বিপুল ভোটের জয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তখন তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন। তিনি মিডিয়াকে, গণমাধ্যমকে মুক্ত করেছেন এবং দেশকে অগ্রগতিতে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করেছেন। সেই দেশের খালেদাকে অত্যন্ত প্রেস বই তোমরা শোনো না কেন ভাই? আমাদের বয়স অনেক হয়ে গেছে, আমরা তোমার বয়স ফোন নাই তো আমাদের, প্লিজ দেখুন। আমরা এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি দীর্ঘ 15 বছর। আপনি মনে থাকে উচিত যে 2018 সালে যখন দেশনেত্রীর বিরুদ্ধে একটি সাজানো মামলা তৈরি করে তাকে সাজা দিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে যায়। 18 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে সেদিন আপনারা অনেকেই সেই রাস্তায় নেমেছিলেন, আমরা নেমেছিলাম। তার কয়েকদিন আগে তিনি বিএনপির অ্যানুয়াল জয়েন্ট মিটিং এর নাম নির্ণয় করে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে আমি জানি আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করবার ষড়যন্ত্র চলছে, আমাকে আটক করে রাখা হবে এবং গণতন্ত্র আন্দোলনকে স্থগিত করে দেওয়া হবে। আপনারা আমার কথা মনে রাখবেন যে আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করে যাচ্ছি যে আপনারা যে আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না, আপনারা রাজপথে নেমে আসবেন। আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন। বন্ধুগণ, সেই আন্দোলন এখনো চলছে। এই আন্দোলনের জন্য আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের 700 বেশি মানুষকে গুম করে ধরা হয়েছে, আমাদের প্রায় কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং করা হয়েছে। আজকে প্রায় 4000 আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এখানে বসে আছে অনেকে যারা সাজাপ্রাপ্ত, অনেকেই আছে যারা সাজাপ্রাপ্ত হয়েছে। আজকে আমাদের ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে আছে। আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের আব্দুল সালাম পিন্টু, তাকে আজকে 15 বছর 16 বছর ধরে কারাগারে মিথ্যা মামলা আটক করা হয়েছে, উৎপত্তন বাবরকে আটক করা হয়েছে। এখন ইরান সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। উদ্দেশ্য একটাই বন্ধুগণ, উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ, গণতান্ত্রিকামী তরুণ যুবক, তাদেরকে গ্রেফতার করে আটক করে তাদেরকে নির্যাতন করে গুম করে দিয়ে এই দেশে গণতন্ত্রকে চিরদিনের জন্য পাশিত করা করেছে তারা। তাই আজকে দেখুন কি গোটা দেশের থেকে তাকিয়ে দেখুন
তিনটা নির্বাচন হয়ে গেছে। প্রত্যেকটি নির্বাচনেই তারা তাদের দলকে ক্ষমতা নিয়ে আসার জন্য অনেক কৌশল করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এক দফা নির্বাচন করার ব্যবস্থা করেছে। প্রথমে করেছে ভোটারহীন 154 জনকে আপনার নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লামেন্ট গঠন করেছে। আর সাথে তারা নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্রগুলো দখল করে নিয়ে তারা ভোট দিয়ে আমার সরকার গঠন করেছে। আর এইবার 24 তারিখে আমরা নির্বাচন বর্জন করেছি। তাহলে কেউ প্রার্থী পায় না, তা নিজের মধ্যে প্রার্থী সৃষ্টি করে দামি ইলেকশন করেছে। বুঝলেন, এই হচ্ছে তাদের নমুনা। ওই আলোচনা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে সরকার করে লেখা থাকবে। এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। আমরা জানি, বারবার করে আমরা পড়েছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু হয় একবার দুইবার না। শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন, Commerce die many times before their death, but all for the wonders it seems to impose a state that man should die of fear. ভয়ে মারা যাবে কোন পৌরুষ নেই। ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে চলা হচ্ছে একমাত্র। বারবার আমাদের এই কথা বলতে হচ্ছে এই জন্যে যে আমাকে এই পরিবর্তন জেনে আসে। এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকদের দিয়ে আসে না, পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে। তাই আজকে আবার বলতে চাই, আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আমেরিকার সরকার একটা তত্ত্বাবধায়ী সরকার, এরা কর্মদিক জনগণের কোন ম্যান্ডেট পায়নি। একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এটা আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা 3 বেলা খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয়, সেই খাওয়ার থেকে অপর্যাপ্ত খাওয়ার তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রাস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। প্রতিদিন খবরের কাজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাস্য আগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক হাজার হাজার কোটি টাকার মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ ইন্ডিয়া তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও আপনার একটি ভালো মালিক। এরকম সব মাস থেকে আরো যা হয়ে যাবে। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা গব্বর চুরি হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশের মুখ্যমন্ত্রী যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাড়তে দেওয়ার জন্য চিন্তা করতে পারে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আসতে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। বন্ধুগণ, কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশের নেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বলতে পারি মানুষ কখনো এই দেশের নেত্রীকে এভাবে অন্যায় ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। শেষ কথা বলতে চাই, আজকে আমি আজকে পরিষ্কার ভাবে আজকে সকলের তরফ থেকে, দলের তরফ থেকে আহ্বান জানতে চাই, দেশের খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক, তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হবে। একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে
আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, করছি, কিভাবে আন্দোলন করছি, আজকে দেশের একটি মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একই মতো করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ করি। তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকলো যে কে আছে জওয়ান, জওয়ান, আজকে ভবিষ্যৎ তোমাদের হাতে মিলে করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন, একটা গণতান্ত্রিক দেশ, একটা সত্যিকার অর্থেই জনগণ দেশ, একটা জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে এই দেশ আমরা আনতে চাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান আজকে সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি চরমন্যায় করা হচ্ছে, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে সাজা দিয়ে তাকে নির্বাচিত করে রাখা হয়েছে। আমরা সেখান থেকে তার বেরিয়ে আসার মুক্তি চাই। বন্ধুগণ, আমরা সমস্ত নেতা কর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই। আমরা আমাদের সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই। আমরা বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শেষ করতে চাই একটা কারণে। বন্ধুগণ, বারবার সময় আসে না, সুযোগ আসে না। আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভয়াবহ দানব আমাদের দলকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতাকে ধ্বংস করছে, তাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। চুক্তি করেছে, আমি শেষ কথা বলি, ভারতের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তিকে তারা বারবার করে আমরা শুধু ওই যে দেশের যে আইন বিশেষজ্ঞ আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন, সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থের বিরুদ্ধে। আমরা পানি চাই, আমরা অধিকার চাই, আমরা পানি আমরা চাই, আমার সীমান্তের রক্ষা চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই। তা না করলে এই সরকার সব কিছু ফিরিয়ে দিয়েছে। শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হচ্ছে সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন আমি উজাড় করে দিয়েছি, আপনি তো উজাড় করে দিয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে? বাংলাদেশের মানুষ পেয়েছে, বাংলাদেশের মানুষ পেয়েছে।